কাজেই আপনারা লক্ষ্য করেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মুশরিক রাষ্ট্র, যেই রাষ্ট্রের হিন্দুত্ববাদ মালাউন সরকার মোদি, তারা ভারতের মধ্যে মুসলমান নিধন করার এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ভারতের মধ্যে আরএসএস এর নামে মুসলমান নিধন করতে চাই, বছরের পর বছর মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চালাই ভারতের মালাউন এই সরকার। আপনারা ইদানিং লক্ষ্য করেছেন ভারতের অনেকগুলো মসজিদ তারা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে, ঠিক কিনা? অথচ তারা আবার বলে বাংলাদেশের মধ্যে নাকি হিন্দু নির্যাতন হয়। আমরা বলি ভারতের মধ্যে যে পরিমাণ মুসলমানদের উপরে অত্যাচার করা হয় এর 1000 ভাগের 1 ভাগও বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে মুসলমানরা যেরকম নির্যাতিত, হিন্দুরাও এরকম নির্যাতিত নয়। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন ইন্ডিয়ার মধ্যে একজন সাংবাদিক মলম বিক্রেতা, এই সাংবাদিক বাংলাদেশকে নিয়ে অনেক ভয়াবহ মিথ্যা সম্প্রচার সে করছে, বাংলাদেশকে নিয়ে অনেক মিথ্যাচার করছে ভারতের এই মিডিয়া। সে বলে মিডিয়ার মধ্যে বসে চট্টগ্রাম নাকি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। শুনেছেন আপনারা? তারা বলে ফেনী জেলা নাকি আমাদের হয়ে গেলে পুরা চট্টগ্রাম আমাদের হয়ে যাবে। তারা চট্টগ্রামকে তাদের দেশের অন্তর্ভুক্ত করার জন্য তারা গভীর ষড়যন্ত্র চলছে তাদের মধ্যে। মুহতারাম হাজিরিন, তারা বলে বাংলাদেশকে নাকি তারা স্বাধীন করতে 5 মিনিট সময় নাকি তাদের লাগবে না। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই তোমরা জানো না ইসলামী শাসন প্রতিষ্ঠা করবার জন্য, ইসলামের রাজ প্রতিষ্ঠা করবার জন্য এতগুলো মুসলমানের প্রয়োজন হয় না, 313 জন মুসলমান যথেষ্ট। ইসলামের রাজ প্রতিষ্ঠা করবার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য এত কোটি কোটি মানুষের প্রয়োজন নাই, পরিপূর্ণ ঈমানওয়ালা 313 জন মুসলমান যথেষ্ট। মুহতারাম হাজিরিন, কাজেই ভারত সরকারকে আমরা বলতে চাই তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবার চেষ্টা করো, তোমরা যদি বাংলাদেশকে দখল করবার চেষ্টা করো, তোমাদের বিরুদ্ধে বাংলাদেশের 20 কোটি মুসলমান দাঁড়িয়ে যাবে। 20 কোটি মুসলমান তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। শুনে নাও, রাসূলের একটা হাদিস, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের শাসকদেরকে লোহার শিকলে আবদ্ধ করে জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে। রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। আপনারা জানেন কয়েকদিন আগে সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানদের আয়ত্তে সিরিয়া চলে এসেছে। আমরা এর মধ্য দিয়ে ইমাম মাহদির আগমনের সুগন্ধ পেয়ে যাচ্ছি। আমরা ইমাম মাহদির আগমনের সুগন্ধ পেয়ে যাই। কাজেই ভারতবর্ষের সরকারকে আমরা বলতে চাই তোমরা বাংলাদেশ দখল করবার যেই স্বপ্ন দেখো, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে গজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে। হিন্দু আর মুসলমানদের মধ্যে বিশাল বড় একটা যুদ্ধ সংগঠিত হবে। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। হিন্দুস্তানে বিশাল বড় একটা যুদ্ধ সংগঠিত হবে, গজওয়ায়ে হিন্দ হবে। ওই গজওয়ায়ে হিন্দে মুসলমানরা বিজয় লাভ করবে আর হিন্দুরা কচু কাটা হয়ে যাবে। কখন গজওয়ায়ে হিন্দের ডাক আসবে আমরা জানি না। গজওয়ায়ে হিন্দের যখন ডাক আসবে, গজওয়ায়ে হিন্দের ওই কাফেলায় শরীক হওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত থাকবো? তো হাত উঁচু করে দেখায়। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাটাকে অনেক উঁচে পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাজেই আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের একটা মাত্র মিশন ছিল মানুষদেরকে তাওহীদের দিকে ডাকা,
মানুষদেরকে একত্ববাদের দিকে ডাকা, মানুষদেরকে কোরআনের দিকে ডাকা, আর শিরকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলছেন, তোমরা যদি ঈমান পরিশুদ্ধ করতে পারো এবং ভেজাল মুক্ত আমল করতে পারো, যাও আমি কথা দিয়ে দিলাম তোমাদের মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতের মেহমান বনতে দেরি হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী হে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ঈমান আনয়ন করেছে, যার মধ্যে ঈমান চলে এসেছে, সাথে সাথে আমলে সালেহ করেছে, অর্থাৎ ভেজাল মুক্ত আমল করেছে, শিরক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে। নবী হে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী হে আপনি তাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাদের জন্য যেই জান্নাতটাকে সাজাইলাম সেই জান্নাতের তলদেশের মধ্যে প্রবাহমান থাকবে নহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পানির নহরের ব্যবস্থা রেখে দিয়েছি, মধুর নহরের ব্যবস্থা রেখে দিয়েছি, শরাবের নহরের ব্যবস্থা রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুধের নহরের ব্যবস্থা রেখে দিয়েছি। এর চাইতে আরো চমৎকার, আরো সুমধুর একটি নহর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের পানি এতটা মজাদার হবে, এতটা মজাদার হবে, আল্লাহর পয়গম্বর বলেন আহলা মিনাল আসল, মধুর চেয়েও মিষ্টি হবে। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা হবে। আব্রাদু মিনাস সালস, বরফের চেয়েও ঠান্ডা হবে। কোন মানুষ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে দ্বিতীয়বার আর সে কখনোই তৃষ্ণার্ত হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইলাম। কত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি জানোনি? আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে তোমার জন্য জান্নাতটাকে আমি আল্লাহ সাজাইলাম। মালা আইনুন রাআত, এত সুন্দর করে জান্নাতটাকে আমি মুজাইয়িন করেছি, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ সাজিয়েছি। যেই জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে, কত সুন্দর হবে, পৃথিবীর কোনো মানুষ তাদের চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর করে জান্নাতটাকে সাজাইলাম, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ মুজাইয়িন করলাম। যেই জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটাকে বানাইলাম, যেই জান্নাতের সৌন্দর্য সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ তাদের কানেও এর বর্ণনা শোনে নাই। ওয়ালা খতরা আলা কলবি বাশার, রব্বে কারীম বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর করে জান্নাতটাকে বানাইলাম, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুজাইয়িন করলাম, যেই জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে পৃথিবীর কোনো মানুষ তাদের দিলেও কোনোদিন কল্পনা করে না। মুসলমান ভাইরা রে আমার, ওই জান্নাত আমাদের জন্য বানিয়েছেন রব্বে কারীম। যদি আমরা ঈমান পরিশুদ্ধ করতে পারি আর ভেজাল মুক্ত আমল করতে পারি, রব্বে কারীম বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, রব্বে কারীম বলেন যখন জান্নাতীরা জান্নাতের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা জান্নাতীদের জন্য দরজাগুলোকে উন্মুক্ত করে দিবেন। ওয়াকাল লাহুম খাজানাতুহা, আর জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন,
তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো অনন্তকালের জন্য। একবার যদি জান্নাতের মধ্যে প্রবেশ করো, দ্বিতীয়বার আর কখনোই তোমাদেরকে বের হতে হবে না। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়া বড় আফসোসের জায়গা, জান্নাত তোমার আফসোসের জায়গা না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তোমার অনেক আফসোস ছিল, দুনিয়ার মধ্যে অনেক কিছু তুমি করার পরিকল্পনা করেছো, কিন্তু তোমার সব আশা পূরণ হয় নাই, তোমার সব পরিকল্পনা পূরণ হয় নাই। বান্দারে, দুনিয়া বড় আফসোসের জায়গা, কিন্তু জান্নাত তোমার আফসোসের জায়গা না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন কিছু নিয়ামত দান করব, যেই নিয়ামতগুলো দুনিয়াতে তোমরা চাইলে আমি আল্লাহ তোমাদেরকে দিতাম না। শুধু তোমরা নয়, নবীরাও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, আল্লাহ এই নিয়ামতগুলো আমরা চাই, রব্বে কারীম বলেন, কোন নবীর দোয়া আমি আল্লাহ কবুল করতাম না। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে এমন কিছু নিয়ামত দেব, যেই নিয়ামতগুলো দুনিয়ার মধ্যে চাইলে তোমরা পাইতা না। এক নম্বর, রব্বে কারীম বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে যদি তোমরা আমার কাছে চাইতা, আল্লাহ চিরদিন আমরা দুনিয়ার মধ্যে থাকতে চাই। পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে চাইতো, আল্লাহ দুনিয়ার মধ্যে চিরদিন আমরা বাঁচতে চাই। পৃথিবীর মানুষ মৃত্যুর সময় চায় আরো বাঁচি, আরো বাঁচি, আরো বাঁচি, কেউ মরতে চায় না। রব্বে কারীম বলেন, জান্নাতের মধ্যে বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা হায়াত দিলাম, যে হায়াতের কোনো শেষ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের সামনে মৃত্যু নামক বস্তুটাকে জবেহ করে দিব। আর তোমাদের সামনে আর কখনো মৃত্যু আসবে না। অনন্তকালের হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। দুই নম্বর, পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হইতে চায় না, পৃথিবীর কোন মানুষ বুড়া হইতে চায় না। আল্লাহ বলেন, বান্দারে, নবীরাও যদি আমি আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমি বৃদ্ধ হইতে চাই না, আল্লাহ বলেন, এটা আমার নিজাম নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই বৃদ্ধা হইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মানুষ বুড়া হইতে চায় না। তাই তো দেখা যায় শরীরের চামড়াগুলো একটু ঢিলা হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে গিয়ে চেষ্টা করি চামড়াগুলো টাইট করার জন্য। আজকে মানুষের দাড়িগুলো সাদা হয়ে গেলে, চুলগুলো সাদা হয়ে গেলে সেলুনের মধ্যে গিয়ে খিজাব লাগায়, কালো বানায়, লাল বানায়। দাঁতগুলো নড়াচড়া করলে ডেন্টালের মধ্যে গিয়ে দাঁতগুলো ঠিক করে নেই। তাহলে বোঝা যায় পৃথিবীর মানুষ কখনোই বুড়া হইতে চায় না। রব্বে কারীম বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে কেউ যদি চাইতো, আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা বুড়া হইতে চাই না, আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করতাম না। বান্দারে, আজকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুবক অবস্থায় ঢোকাইলাম। প্রত্যেকটা জান্নাতি টকবকে যুবক অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রব্বে কারীম বলেন, জান্নাতীরা কোনোদিন বুড়া হবে না। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মধ্যে মানুষের ব্রেটো মানুষ, লম্বা মানুষের প্রতি একটা আকর্ষণ থাকে, আফসোস থাকে, মনের মধ্যে একটা আক্ষেপ থাকে, হায়রে আমি যদি লম্বা হইতাম কতই না সুন্দর হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আফসোস করিও না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা বানিয়ে ঢুকিয়ে দিব। পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। আজকে দুনিয়ার মানুষ, কালো মানুষ, সুন্দরের প্রতি একটা আকর্ষণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আজকে জান্নাতের মধ্যে তোমার কোনো আফসোস থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীদেরকে
পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মধ্যে মানুষের কণ্ঠের প্রতি একটা আকর্ষণ থাকে। যার কণ্ঠ সুন্দর নয় সে বলে হাই রে, আমার কণ্ঠ যদি একটু সুন্দর হইতো। আল্লাহ জান্নাতে বলবেন, বান্দারে আজকে জান্নাতে প্রবেশ করেছো, দুনিয়াতে তোমার আফসোস ছিল, আজকে জান্নাতের মধ্যে তোমার কোনো আফসোস থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীদেরকে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়ার মধ্যে মানুষের অনেক আফসোস থাকে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা দুনিয়া তোমার আফসোসের জায়গা, জান্নাত তোমার আফসোসের জায়গা না। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে বসবাসরত থাকবে, একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার জান্নাতীরা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলাম, তোমাদের জন্য যেই পুরস্কারের ঘোষণাগুলো করেছিলাম, আজকে জান্নাতের মধ্যে সেই ঘোষণাগুলো, সেই পুরস্কারগুলো তোমরা পেয়েছো কিনা? দুনিয়াতে তোমাদেরকে যেই নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে জান্নাতের মধ্যে সেই নিয়ামতগুলো তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, মালিক ওগো আল্লাহ, তুমি আমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলা শুধু পেয়েছি তাই নয়, এর চাইতে হাজার হাজার গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বান্দারা বলবেন, ওগো আল্লাহ, এমন জান্নাত আমাদেরকে তুমি দান করলা, আমাদের কলিজা সুদ্ধা ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু জান্নাতের মধ্যখান থেকে একদল মানুষ দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমাদের মনের আশা এখনো পূরণ হয় নাই, আমাদের মনের আশা এখনো পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে বিবি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব কিছুই আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আমার সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও কেন তোমাদের অন্তর তৃপ্তি হয় না? কেন তোমাদের অন্তরের মধ্যে শান্তি আসে না? জান্নাতি বান্দারা বলবে, স্পেশাল সমস্ত বান্দারা বলবে, আল্লাহ, দুনিয়াতেও আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমি বাড়ি, গাড়ি, নারী সব কিছুকেই লাথি মেরেছি তুমি আল্লাহকে পাওয়ার জন্য। আজকে জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের মালিককে পাইলাম না। এমন জান্নাত আমাদের দরকার না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অভিমান করিস না, যা আমি তোদের কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিধার দিয়ে দিব। তোমরা টেনশন করিও না, অভিমান করিও না। ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা ছিলে আমার স্পেশাল বান্দা, আজকে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি, তোমাদের অন্তরের কোনো আক্ষেপ আমি আল্লাহ রাখবো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিধার দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, যেই মাঠের মধ্যে রব্বে কারীম তিনার স্পেশাল বান্দাদের সাথে মাহফিল করবেন, দেখা দিবেন, সেই মাঠটির নাম হলো মাসিহা নামক মাঠ। মাসিহা নামক মাঠের মধ্যে রব্বে কারীম তিনার বান্দাদের সাথে দেখা দিবেন, সমস্ত জান্নাতীদেরকে সাথে করে মাহফিল করবেন। ওই মাঠটা কত বড় হবে? বিশাল বড় হবে। জিবরিল আমিন বলেন, আমি আমার 600 ডানা দিয়ে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাওয়ার জন্য চেষ্টা করলাম, আমার 600 ডানার মধ্যে ব্যথা তৈরি হয়ে যায়, কিন্তু ওই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, ওই মাসিহা নামক মাঠের মধ্যে প্যান্ডেল বানানো হবে, স্টেজ বানানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে। স্টেজের মধ্যে 3টা চেয়ার রাখা হবে, একটা হলো প্রধান অতিথির চেয়ার, আরেকটি হলো বিশেষ অতিথির চেয়ার, আরেকটি হলো সভাপতির চেয়ার। আর প্যান্ডেলের মধ্যে যে চেয়ারগুলো রাখা হবে, এই চেয়ারগুলোর মধ্যে সাধারণ জান্নাতীরা বসবাসরত থাকবে, বসে থাকবে। পয়গম্বর বলেন, প্যান্ডেলের মধ্যে যেই চেয়ারগুলো রাখা হবে, এই চেয়ারের এত দাম, এত দাম, এত দাম,
প্যান্ডেলের ওই চেয়ারগুলোর একটার পায়ার মূল্য এত বেশি যে তামাম কুল কায়নাত বিক্রি করলেও জান্নাতের ওই একটা চেয়ারের পায়ার মূল্য হবে না। মুসলমান ভাইরা রে আমার, স্টেজে যেই 3টা চেয়ার রাখা হবে, বিশেষ অতিথির চেয়ার, যিনি অলঙ্কিত করবেন তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথির চেয়ারে এসে বসে যাবেন আমার আপনার কলিজার টুকরা নবী, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির চেয়ার অলঙ্কিত করবেন। মুসলমান ভাইরা রে আমার, প্রধান অতিথির চেয়ারের মধ্যে এসে আল্লাহর পয়গম্বর বসে যাবেন, আর সভাপতির চেয়ারে যিনি বসবেন তিনি তো আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আর স্টেজ পরিচালনা করবেন হযরতে জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, জিবরিল রে হামদে বারি তাআলা পাঠ করা শুরু করে দাও। জিবরিল আমিন এসে হামদে বারি তাআলা পাঠ করা শুরু করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল রে থামো। বিশেষ অতিথিকে নির্দেশ করবেন, ওগো বিশেষ অতিথি তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দাও। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবেন। মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো পরিপূর্ণরূপে একেবারে হয়রান হয়ে যাবে, আর বলতে থাকবে, প্রভু গো, এমন তেলাওয়াত আমাদের জীবনেও কোনোদিন শুনি নাই, এমন তেলাওয়াত আমাদের জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত তোমরা শুনতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বান্দারা বলে, আল্লাহ, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন, ওগো হাবিব, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করলাম, আপনি নিজের কণ্ঠে আপনার উম্মতদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। মুসলমান ভাইরা রে আমার, ওই দিন আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। কোরআন থেকে সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করে দিবেন, মানুষেরা তাকিয়ে দেখবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত আর কতটুকু সুন্দর। আমাদের পয়গম্বরের তেলাওয়াত হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি? বান্দারা বলবে, প্রভু গো, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? এর চাইতে আরো বেশি ভালো তেলাওয়াত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার গোলাম, আমার তেলাওয়াত শুনেছো আমার বান্দাদের মুখে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছো আমার গোলামদের মুখে, আব্দুল্লাহর মুখে, আব্দুর রহমানের মুখে আমার কোরআনের তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ তো আমার জবানে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ আজকে আমার স্বয়ং নিজের জবান দিয়ে তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মাসিহা নামক মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা ওই দিন তেলাওয়াত করবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, মানুষগুলো তাকিয়ে থাকবে আর হয়রান হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে তেলাওয়াত করতে থাকবেন, আর আল্লাহর গোলামেরা বলতে থাকবে, প্রভু গো, আরো শুনতে চাই, আরো শুনতে চাই, আরো তেলাওয়াত করেন। অন্তর আমাদের ভরে না,
আরো শুনতে চাই, আরো তেলাওয়াত করুন। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, সিজদার মধ্যে পড়ে যাবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর তেলাওয়াত করবেন, মানুষের কোনো হুঁশ থাকবে না, শুধু জবানের মধ্যে একটা কথা থাকবে, প্রভু গো আরো তেলাওয়াত করেন, আরো তেলাওয়াত করেন, আমাদের অন্তর ভরে না। আরো তেলাওয়াত শুনতে চাই, আরো তেলাওয়াত করেন। শত শত বছর চলে যাবে, মানুষের কোনো খবর থাকবে না, রব্বে কারীম তেলাওয়াত করতে থাকবেন। একটা পর্যায়ে জান্নাতের হুরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিরকুট লিখবে, দরখাস্ত লিখবে, ওগো আল্লাহ শত শত বছর চলে গেল, মাহফিলটা সমাপ্ত করেন, মাহফিলটা একটু শেষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের দরখাস্তের প্রেক্ষিতে রব্বে কারীম মাহফিলটা সমাপ্ত করবেন। জান্নাতি ব্যক্তিরা বোরাকের মধ্যে উঠে যখন নিজের গৃহের দিকে রওনা হয়ে যাবে, নিজেদের বাড়ির পথে যখন রওনা হয়ে যাবে, ঘরের দরজায় যাওয়ার সাথে সাথে হুরেরা জান্নাতীদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকিয়ে শুধু আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে। জান্নাতীরা ব্যক্তিরা বলবে, আমাদেরকে কি তোমরা চিনতে পারছো না? কেন এত আশ্চর্য হচ্ছ? জান্নাতি হুররা ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার আগে আর কতটুকু সুন্দর ছিলা, আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার পরে তোমাদের চেহারাগুলো আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহর মাহফিলে যোগ দেওয়ার পরে তোমাদের চেহারাগুলো আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতটা কি এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বানাইলেন। রব্বে কারীম বলেন, পৃথিবীর কোন মানুষ তাদের অন্তর দিয়ে কোনোদিন চিন্তা করে নাই, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ তাদের জন্য মুজাইয়্যিন করেছি, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ সাজাইলাম। যেই জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে, কত সুন্দর হবে, পৃথিবীর কোন মানুষ ওই সৌন্দর্য তাদের চোখে পর্যন্ত দেখে নাই। এত সুন্দর করে জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বানাইলেন। যেই জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে, কত বেশি হবে, পৃথিবীর কোনো মানুষ ওই জান্নাতের বর্ণনা পরিপূর্ণরূপে তাদের কানেও কোনোদিন শোনে না। ওই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই, দেখি তো হাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। যদি জান্নাতে আমরা যেতে চাই, আল্লাহ তাআলা দুইটি কর্মসূচি, কয়টি কর্মসূচি? কথা বলতে হবে, বলেন কয়টি কর্মসূচি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটি কর্মসূচি দিয়েছেন। রব্বে কারীম বলেন, যাও, আমি কথা দিয়ে দিলাম, আমার এই দুইটি কর্মসূচির উপর যদি তোমরা আমল করতে পারো, তোমাদের মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতের মেহমান বনতে দেরি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক এবং ভেজাল মুক্ত আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আমি আপনাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলবো। কিয়ামতের একটা চূড়ান্ত আলামত হলো, মানুষগুলো কিয়ামতের আগে আমল করতে চাইবে না। আমল করাটা তাদের কাছে বড় বোঝা মনে হবে। রব্বে কারীম বলেন, তোমরা যদি এই ছোট্ট একটা আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় 5টি পুরস্কার দান করবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যদি কোনো মানুষ এই ছোট্ট একটা আমল করতে পারে, রব্বে কারীম আমাদেরকে বড় বড় 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর, রব্বে কারীম বলেন, যেই ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়বে, উঠতে বসতে সব সময় ইস্তেগফার পড়বে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। রব্বে কারীম বলেন, চিরদিনের জন্য আমি আল্লাহ তোমার উপর থেকে অভাবকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কারা কারা অভাব চাই, দেখি দুহাত উঁচু করে দেখান। কেউ অভাব চায় না, দেখছেন? পৃথিবীর কোনো মানুষ অভাব চায় না। আরে বাস্তব কথা বলছি, আপনার যদি টাকা না থাকে, আপনার যদি মাল না থাকে, আপনার যদি ধন সম্পদ না থাকে, আপনি যেন আপনার স্ত্রীর কাছে বোঝা। কথা বলেন ঠিক কিনা? ছেলে সন্তান তার মা বাবার কাছে বোঝা, বাবা মা তার ছেলে সন্তানের কাছে বোঝা। আপনার যদি টাকা না থাকে, মাল না থাকে, আপনি যেন আপনার প্রতিবেশীর কাছে বোঝা, আপনি যেন আপনার পরিবারের কাছে বোঝা। কথা বলেন ঠিক কিনা?
আর যদি আপনার টাকা থাকে, মাল থাকে, দেখবেন আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না, ঠিক কিনা? অনেক দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু আপনার টাকা আছে, আপনাকে অনেক কাছে এনে বসাবে, ঠিক কিনা? টাকা থাকলে মানুষগুলো কাছে এসে বসে, আর যার টাকা থাকে না মানুষ যেন কাছেই আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারিম বলেন, তুমি সব সময় ইস্তেগফার পড়ো, উঠতে বসতে সব সময় তুমি ইস্তেগফার পড়ো। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যাও, আমি কথা দিলাম চিরদিনের জন্য আমি আল্লাহ তোমার উপর থেকে অভাবকে দূর করে দিব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রোগ কি? ওমিক্রন, ক্যান্সার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো টেনশন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ রোগ হলো টেনশন। মানুষটা টেনশন করলে রাত্রে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? টেনশন করলে মানুষগুলো হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, মানুষগুলো বড় বড় রোগের মধ্যে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তুমি সব সময় ইস্তেগফার পড়ো, উঠতে বসতে সব সময় ইস্তেগফার পড়ো। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা তোমার উপর থেকে টেনশনটাকে দূর করে দেব। 3 নম্বর, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, তুমি সব সময় ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা করে দেব, তুমি কল্পনাও করতে পারবে না। আজকে মানুষ একটু ভালো থাকবে, ভালো খাবে, এই জন্য কত কিছুই না করে, ঠিক কিনা? মানুষ একটু ভালো থাকবার জন্য, ভালো খাবার জন্য কত কিছুই না করে। কোর্টের মধ্যে যান, সবচেয়ে বেশি মামলা আপন ভাই আপন ভাইয়ের সাথে। কথা বলেন ঠিক?